এই মামলার অন্যতম ব্যারিস্টার ড্যানিয়েল গ্রুটার্স এ প্রসঙ্গে বলেন, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে সৎ, বুদ্ধিদীপ্ত ও সূক্ষ্ম আলোচনার এখনই তীব্র প্রয়োজন। আপনি হামাসকে যেভাবে দেখুন না কেন, এমন কোনো সিদ্ধান্ত কখনোই সমর্থন করা যায় না যা আলোচনার পথ রুদ্ধ করে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে হামাসের আবেদনের জবাব দেওয়ার জন্য 90 দিন সময় রয়েছে। সন্ত্রাসবাদ আইন 2000-এর 4 নম্বর ধারার অধীনে কোনো গোষ্ঠী যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়, তাহলে তারা সরকারের নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে নিজেদের নাম অপসারণের জন্য আবেদন করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের অধীনে এই বিষয়টি সম্পূর্ণ তার বিবেচনার বিষয়। তিনি চাইলে যে কোনো গোষ্ঠীকে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দিতে কিংবা যুক্ত করতে পারেন। যদি স্বরাষ্ট্রমন্ত্রী হামাসের আবেদন খারিজ করে দেন, তবে প্রেসক্রাইব অর্গানাইজেশনস আপিল কমিশনে আপিল করতে পারবে হামাস, যেখানে এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউয়ের ভিত্তিতে চ্যালেঞ্জ জানানো যাবে। এদিকে ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, যখন ইসরায়েল গাজায় তার হত্যাযজ্ঞ তীব্র করছে এবং তা সারা বিশ্বের সামনে ঘুরছে, তখন আরব ও ইসলামী দেশগুলো যেভাবে নমনীয় বিবৃতি ও নিন্দা প্রস্তাব ইস্যু করছে তার মোটেও গ্রহণযোগ্য নয়। হামাস মনে করে এটি আরও অবিশ্বাস্য যে আমাদের ফিলিস্তিনি জনগণকে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে একা ছেড়ে দেওয়া হয়েছে, অথচ তাদেরকে বাস্তবসম্মত কোনো সমর্থন দেওয়া হয়নি। যে অপরাধ ইসরায়েল করছে তাকে চ্যালেঞ্জ বা প্রতিরোধ করার মতো কিছুই ফিলিস্তিনিদের দেওয়া হয়নি। সংগঠনটি উল্লেখ করেছে যে ইসরায়েলি দখলদারি সেনারা নিয়মিত একটির পর একটি গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা অহরহ বেসামরিক ও বাস্তুচ্যুত মানুষগুলোর শিবিরে বিমান হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, চিকিৎসা কর্মীদেরকে হত্যা করছে, সাংবাদিকদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে। হামাস বলেছে, ইসরায়েলি দখলদার রাষ্ট্রকে পূর্ণ সমর্থন প্রদান করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনে অংশীদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি কলঙ্ক, কেননা তারা চোখের সামনে বীভৎস এই গণহত্যা দেখার পরও নীরব থেকেছে। এই নিষ্ঠুর অপরাধগুলো নিরপরাধ, অনিরাপদ এবং অস্ত্রহীন বেসামরিক মানুষগুলোর বিরুদ্ধে সংগঠিত হয়েছে। প্রতিশোধ নেয়ার নামে তাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে।